এক মাসের মধ্যে হেল্পলাইন নম্বর চালু করতে হবে, যেখানে মানুষ অফিসে সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন, সমস্যা জানাতে পারবেন। পাশাপাশি পুরসভার যেসব ওয়ার্ডে মাইনাস হয়েছে সেখানে আমি নিজে কাজ করব। বৃহস্পতিবার 6 জুন বিকেলের পর বারুইপুর রবীন্দ্র ভবনে এসে এমনই বললেন সদ্য নির্বাচিত যাদবপুর লোকসভার তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী। এদিন সায়নী বলেন যে আমি মাঝে মাঝে আসবো না, সব সময় আসবো। 2026-এর বিধানসভা নির্বাচন, কিন্তু সায়নী তার এক প্রকার যেন ঘন্টা বাজিয়ে দিয়ে বললেন একটা নির্বাচন শেষ, আরেকটা নির্বাচন আসছে, অনেকের অসুবিধা হবে, কিন্তু আমি ছাড়বো না, দলকে আগে দেখতে হবে। সায়নী বলেন যে পুরসভার থেকে আমার আশা ছিল অনেক লিডের, কিন্তু তা পূরণ হয়নি। এদিন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বলেন যে আত্ম অহংকারের জন্য আমাদের লিড কমেছে। কি বলছেন সায়নী, শুনবো। আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে সায়নী মাঝে মাঝে আসবে না, সায়নী সবসময় আসবে এবং সায়নী প্রত্যেকটা অঞ্চলে ঢুকবে। সায়নী যেই ওয়ার্ডে আমরা মাইনাস হয়েছি সেই ওয়ার্ডে সায়নী নিজে কাজ করবে এবং এইটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি যে বিমানদা নিজের ক্রেডিবিলিটি, নিজের যোগ্যতা, ওনাকে বারুইপুরের মানুষ সম্মান করেন, ভালোবাসেন, দল ওনাকে সম্মান করে, ওনাকে ভালোবাসে। কাজে বিমানদা নিজের ক্রেডিবিলিটিতেই হয়তো 70,000 পাবে, কিন্তু সায়নী ঘোষ যখন এখানে রয়েছে বাকিদের সঙ্গে জোট বেঁধে আগামী দিনে বিমানদা 80,000 ভোটে 2026-এ যাতে যেতে সেই ব্যবস্থা সায়নী ঘোষে করবে। কারণ আমি এইটুকু মনে করি আমার জন্য আপনারা যদি খেটে থাকেন, আপনার জন্য আমি থাকবো, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। এবং আমি আপনাদের আগেই বলেছিলাম যে এবার খেলা কিন্তু অন্যরকম হবে। কাজে আগে 3 জন সাংসদের সাথে গুলিয়ে ফেলবেন। অনেকের হয়তো অনেক অসুবিধাও হবে আগামী দিন, কিন্তু আমি বলবো যে আপনাদের অসুবিধা হলেও আমাদের মূল কাজ হচ্ছে দলের সুবিধা করা, কারণ দল যতদিন থাকবে ততদিন আমরা থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন দাদা, ইউ উড এগ্রি, সব থেকে কম নিজের কেন্দ্রে প্রচার করেছে। প্রচার করার পর 7 লক্ষের উপর লিড নিয়েছে। লিডার হতো ऐसा हो भाई নাম্বার না, লিডার হলে এরকম লিডার হবে, তাহলে দরকার নেই। দেশে আজকে যখন ইন্ডিয়া অ্যালায়েন্সের সব টপ লিডারশিপদের মার্জিন বেরোচ্ছে একটা সিটে, সেখানে আমাদের নেতা একজন 36 বছর বয়সী এমপি, থার্ড টার্ম এমপি, সে 7 লক্ষর ওপরে মার্জিন নিয়ে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করছে। আপনাদের গর্ববোধ হয় না যে এই ছেলেটা 80 দিন 81 দিন ধরে প্রত্যেকটা বিধানসভায় গেছে, সবার হয়ে প্রচার করেছে, প্রত্যেকটা লোকসভার এমপির পাশে দাঁড়িয়েছে, 2-3টে করে প্রোগ্রাম করেছে, নিজের অঞ্চলে সব থেকে কম ঢুকেছে, তাও 7 লক্ষের উপর মার্জিন নিয়ে সে নিজেকে প্রমাণ করেছে যে বিগত 10 বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় রামনগরের মানুষের পাশে থেকেছে। আজকে এই লড়াই তো একা সায়নী ঘোষ প্রচারে গেলে সেটা সম্পন্ন হতো না। আপনারা ছিলেন এবং আপনারা নিজেরাও প্রত্যেকে জানেন যে কে কতটা চেষ্টা করেছেন, কে নিজের 100%-তে পৌঁছেছেন, কে পৌঁছতে পারেননি, কে পিছিয়ে গেছেন, কে আরো অনেক বেশি চেষ্টা করতে পারতেন, কে নিজের ভোট মনে করে ভোট করেছেন, কে নিজের বুথে গিয়ে নিজেই সায়নী হয়ে দাঁড়িয়েছেন, আর কে কিছুই করেনি। এই অ্যানালিসিস গুলোতে তো আমরা আসবোই, কারণ আমাদের আসতেই হবে। তৃণমূল কংগ্রেস 26 সালে গিয়ে 4th টার্ম লড়াই করবে, 4র্থ দফা। তার মানে আমাদের দলের বয়স কমছে না, দলের বয়স বাড়ছে এবং মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা অ্যান্টি ইনকামবেন্সি বলে একটা জিনিস হয় না, একটা সম্পর্কে বিয়ে করার পরে 10 বছর পর আর বরকে ভালো লাগে না বা বউকে ভালো লাগে না, সে যতই ভালো হোক না কেন, তাই তো? তখন অন্যের বরকে বা বউকে বেটার লাগে। তখন সবাই বলে যে আগে ঘর করো তারপর জানবে। হ্যাঁ কি না? কি হাততালি দিচ্ছে, ভালো লেগেছে নিশ্চয়ই, মেলাতে পেরেছে। কাজে তখন কি আরো চেষ্টা করতে হয়, আরো চেষ্টা করতে হয়। কাজে দেখুন 26 সালে ওল্ড ইজ গোল্ড দাদা, দ্যাটস ট্রু। ওল্ড লাইক you are gold for us, but I cannot call you old because you are younger than me, because I am on car and you are walking, that is not. দেখুন আমাদের ইলেকশন একটা শেষ হলো, এটা হচ্ছে আনন্দের খবর। আর দুঃখের খবর কি হচ্ছে যে আরেকটা ইলেকশন আসছে। কাজে আমি কিন্তু গতকাল থেকে কাজ করতে শুরু করে দিয়েছি। আমি সোনারপুর গেছি, বারুইপুর পূর্ব গেছি,
যাদবপুরে প্রোগ্রাম করেছি, আজকে বারুইপুর পশ্চিম এসেছি, ভাঙড় যাব, সোনারপুর দক্ষিণ যাব, টালিগঞ্জ টাচ করবো আগামী 2 দিনের মধ্যে। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহা কি রিপোর্ট পাঠিয়েছেন দেখাবো। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবার লোকসভা ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আর লোকসভা ভোটে জয়ের পরই তিনি দলীয় কর্মীদের সাথে দেখা করতে বারুইপুর রবীন্দ্র ভবনে আসেন। আর সেখানে বিজয় সভায় তিনি যোগ দেন। আর সেই বিজয় সভাতে যোগ দিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ তিনি কথা দিয়েছেন, যে সমস্ত এলাকাতে তৃণমূলের লিড কম হয়েছে, যেখানে তৃণমূল পিছিয়ে আছে, সেই সমস্ত জায়গায় তিনি প্রতি সপ্তাহে যাওয়ার চেষ্টা করবেন। তিনি চেষ্টা করবেন যে কোথাও না কোথাও প্রত্যেক সপ্তাহে গিয়ে মানুষের সাথে কথা বলবেন, মানুষের কোথায় কি প্রয়োজন, কোথায় কি অভাব রয়েছে, সেই অভাব তিনি মেটাবেন। পাশাপাশি তিনি হেল্পলাইন চালু করার কথা বলেছেন এবং আগামী 1 মাসের মধ্যেই তিনি হেল্পলাইন চালু করবেন, যাতে কিনা তার যে সংসদীয় ক্ষেত্র অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের যে গোটা এলাকা রয়েছে সেখানকার মানুষের কোথাও যদি কোনো রকম সমস্যা হয়, সেই সমস্যা যাতে তিনি দ্রুত সমাধান করতে পারেন, সেই কারণে তিনি হেল্পলাইন নাম্বার চালু করবেন এবং সেই নাম্বারে ফোন করেই সাধারণ মানুষজন তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারবে। আর সেই অভাব অভিযোগ শুনে দ্রুত তার সমাধানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। তিনি আরও জানিয়েছেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে বুথে কার্যত তিনি আগামী 5 বছর যাবেন এবং সাধারণ মানুষের সাথে থাকবেন, সাধারণ মানুষের পাশে থাকবেন, এমনটা বার্তা তিনি দিয়েছেন, যাতে কোথাও কোনো রকমভাবে সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে না পড়তে হয়। যেখানে যা উন্নয়ন প্রয়োজন সমস্ত জায়গাতে তিনি যাবেন, সেই বার্তাও দিয়েছেন এই নবনির্বাচিত সাংসদ। পাশাপাশি তিনি একথাও বলেছেন যে এলাকার উন্নয়নের জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবেন এবং সেইভাবেই এলাকার উন্নয়নের রূপরেখা তৈরি করবেন। যাদবপুর লোকসভা কেন্দ্রও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে মডেল তৈরি হবে, এমনটা তিনি নির্বাচনের সময়ই বলেছিলেন যে ডায়মন্ড হারবার মডেল যাদবপুর লোকসভা কেন্দ্রও হবে। তিনি নির্বাচনের প্রাককালে বলেছিলেন যখন তিনি ভোটের প্রচারে এসেছিলেন, আর ভোটে জয়ের পরেও কিন্তু তিনি কার্যত একই আশ্বাস দিলেন এবং তিনি দাবি করেছেন যে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি এলাকায় যাবেন, কানায় কানায় যাবেন, সাধারণ মানুষের অভাব অভিযোগ কোথায় কি আছে সেটা তিনি খতিয়ে দেখবেন এবং সেই অভাব অভিযোগ পূরণের চেষ্টা তিনি করবেন। এলাকার যে প্রান্তে যে উন্নয়ন প্রয়োজন সেই উন্নয়ন তিনি করবেন এবং তার জন্য তিনি হেল্পলাইন নাম্বারও চালু করছেন এবং সেই হেল্পলাইন নাম্বারে মানুষজন ফোন করে তাদের সুবিধা অসুবিধা সমস্যার কথা জানাতে পারবে। আর তা জানালেই কার্যত তিনি সেই অসুবিধা বা সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও বার্তা দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।